আজকের জুমার আমরা আলোচনা শুনব পঞ্চম নম্বর জুমা, যেটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমি আলোচনা করলাম এবং আজকেও করবো ইনশাআল্লাহ। তবে আজকে শেষ করার যেগুলো বর্জন বিষয়, 4টি জিনিস বর্জন করতে হবে, এই বর্জন বিষয়গুলো ইনশাআল্লাহ শেষ করে দিব আজকে। তারপরে 4টি জিনিস গ্রহণ করতে হবে, ওটা আমি পরে বিষয়ে সামনে জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আমরা প্রথম যে আলোচনা শুনেছিলাম আরবাবা মিন দুনিল্লাহ, লা ইলাহা আগে বর্জন করো, ছেড়ে দাও, অস্বীকার করো এবং তাকে বর্জন করো, ছেড়ে দাও, অস্বীকার করো, ত্যাগ করো। আরবাবা মিন দুনিল্লাহ, এই জমিনে রবের আসনে যারা বসে আছে সমস্ত বাতিল রবদেরকে তুমি অস্বীকার করো। যারা স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি এবং জুলুম করছে, আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে যারা নিজের আইন তৈরি করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় আসনে তারা বসে আছে, সে বাতিল মাবুদদেরকে, সে বাতিল রবদেরকে আপনাকে বর্জন করতে হবে। তো 1 নম্বর পয়েন্ট আমরা আলোচনা শুনেছিলাম এটা, আরবাবা মিন দুনিল্লাহ ইজতানাবুল আরবাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অসংখ্য বাতিল রবদেরকে বর্জন করো। এই জমিন আছে না নাই? আছে, ভরপুর করা আছে। তাদেরকে আপনাকে চিনতে হবে, না চিনলে তার বর্জন করতে পারবেন না। তাহলে তাদেরকে আপনাকে বর্জন করতে হলে আগে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। 2 নম্বর আলোচনায় এসে কিছু কথা আমি বলেছিলাম যে আন্দাদ মিন দুনিল্লাহ ইজতানাবুল আন্দাদ, যে বিষয়ে আলোচনা করেছিলাম। 2 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে আল্লাহর সাথে সকল প্রকার সম্পর্ক তৈরি করা থেকে বিরত থাকা। আল্লাহর সাথে কোনো কিছু সম্পৃক্ত করা যাবে না, এটা শিরিক হয়ে যাবে আল্লাহর সাথে। আন্দাজ শব্দটি এর বহু বচন, আন্দাজ শব্দটি বহু বচনের, যার অর্থ ব্যাপক হাসে, বহু গুণে বোঝায়, সকলকে বোঝায়। যে আন্দাজ এর বহু বচন, যার অর্থ হলো সমকক্ষ তৈরি করা। পরিভাষায় যে সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ, অর্থাৎ যেটা পারিভাষায় বোঝানো হয় যে সমস্ত জিনিসের মালিক আল্লাহ, এই মালিকানায় অন্য কাউকে ভাগ বসানো বা সেই সমস্ত গুণ একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, ওই সমস্ত যে গুণগুলো শুধু আল্লাহর জন্য খাস করা, যে গুণগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত, অন্য কারোর জন্য নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে গুণগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত, আমার জন্য, অন্য কারোর জন্য নয়, ওই সমস্ত গুণে অন্য কাউকে গুণান্বিত করাই হলো আল্লাহর সমকক্ষ বানানো। আমরা করি না? আমরা করি। যেমন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, অনেকে কিন্তু বলেছেন, যেমন ইহুদি খ্রিস্টান তারা আছে, তারা বলেছে ওজাইর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কোনো কি নাই, সন্তান নাই। ওজাইর আল্লাহর বান্দা না, আল্লাহর গোলাম না বলেছে। আবার বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি সন্তান, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলেছে, যেটা কোরআনে আল্লাহ তুলে ধরেছে, বলবো ইনশাআল্লাহ যে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে বলে দিয়েছেন 3 নম্বর আয়াতে, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। কত হাজার কোটি কোটি বছর আল্লাহ সুবহানাহু পৃথিবী সৃষ্টি করেছে কেউ জানে না। তবে হাজার হাজার বছর আগে মানুষ সৃষ্টি করার আগে জিনকে সৃষ্টি করেছে, তার আগে আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। তাহলে কত বছর ধরে পৃথিবী আছে এটা কোনো কিতাবে উল্লেখ করতে পারবে না কোনো বিদ্যান। আর মানুষকে সৃষ্টি করেছে আর কত বছর থাকবে
এই মানুষকে আল্লাহ হালাক করে দিয়ে ধ্বংস করে দেয়, আল্লাহ আবার চাইলে তার ইচ্ছা, আবার তিনি যদি চান তাহলে আবার নতুন করে কোনো জাতিকে আবার নতুন করে সৃষ্টি করতে পারে, তার ইচ্ছা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ না, তার সাথে কোনো কিছুর তুলনা চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল নিষেধ করেছেন। এটা হচ্ছে তার সমকক্ষর ক্ষেত্রে আমরা শিরিক করে থাকি, এটাকে আপনাকে বর্জন করতে হবে। যেমন আপনি যদি বলেন আমি ইবাদত করতেছি আল্লাহর জন্য এবং উন্মুখ হুজুরকে সন্তুষ্ট করার জন্য, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। ওই ইবাদতের ভিতরে কি হবে? ভাগ হবে। তাহলে দুইজনে হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বন্ধ করে দেওয়ার জন্য, এটা নিষিদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ একটা আয়াত নাযিল করে দিয়েছেন সূরাত আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত। আমাদের নবীকে বলেছেন কুল, হে নবী বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয় কি আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আপনার জীবনে যা কিছু হবে, যা কিছু করবেন সবগুলো কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আপনার বাড়িতে আপনি ছেলে মেয়ের খেদমত করছেন, কিসের জন্য করবেন? কার সন্তুষ্টের জন্য? এই জিম্মাদারের দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। বিস্তার আমি বেশি করবো না। এবার আসেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছি দেখো, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করে দিয়েছেন। কে বলেছেন? আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পৃথিবীকে কি করে দিয়েছি? বিছানা করে দিয়েছি এবং আকাশকে সাফ করে দিয়েছি। এই জমিন কি তোমাদের জন্য বিছানা, যে জমিনে তো রোজ প্রত্যেকদিন সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তের ভিতরে তুমি হাঁটাচলা করতেছ। এই জমিন কোনো বাধা দিয়েছে? আপনাকে বলেছে কাল থেকে আর হাঁটবি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানকে বন্ধ করে রেখেছেন। অথচ এই জমিন কথা বলবে এক সময়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই জমিনের উপরে যা কিছু ঘটছে তার জমিন টপ 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 টপকে বলে দেবে। আশ্চর্যজনক একটা রেকর্ডিং বস্তু হচ্ছে জমিন, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিন এক সময় কথা বলবে। মিসকাল যারাতিন খায়রা ইয়ারা মিসকাল যারাতিন শাররা ইয়ারা। সরিষা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে তবুও তাকে দেখানো হবে। সরিষা পরিমাণ কেউ যদি খারাপ অন্যায় কাজ করে থাকে তাহলে তবুও তাকে দেখানো হবে, সে দেখতে পাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীকে বিছানা করে দিয়েছি, এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছি, আকাশকে তোমাদের জন্য সাফ করে দিয়েছি এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা এই পানি দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যতই মেশিন দিয়ে পানি ছেঁচ দেন খেতে, কারণ আসমান থেকে যদি আল্লাহ বৃষ্টি না দেয় ওই ফসল পূর্ণাঙ্গ হবে না। কারণ আপনি খুলে দেখবেন সূরা কামারার মাঝখানে আয়াত 22, 23, 24 যে আয়াতগুলো আছে, তারপরে সূরা না দেখবেন জারিয়াতে 56 নম্বর আয়াতের পর থেকে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন 51 নম্বর সূরা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেই আসমান থেকে। কোথায় থেকে রিজিক? কোথায় থেকে আসে? আসমান থেকে রিজিক আসে। আপনি মনে করেন আর রিজিক আসতেছে জমিন থেকে? জি না, আসমান থেকে রিজিক আসে। আসমান থেকে রিজিক এসে আল্লাহ আসমান জমিনে ছড়িয়ে দিয়েছে। তো সবকিছু নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জীবিকার জন্য ফলমূল বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য উৎপাদন করি। কাজী এবার আল্লাহ বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জেনে রাখো, তোমরা জানো, বুঝো, বোঝার চেষ্টা করো,
আল্লাহ বলেছেন, কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাইও না, অংশীদারি স্থাপন করিও না। আন্দাজ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কোনো কিছুর সাদৃশ্য চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে যে কোনো কাজে, যে কোনো ইবাদতে, ওই ইবাদতের ভিতরে কোনো যেন অংশ ভাগাভাগি না হয়। সেটা শুধু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তো এটা হলো 2 নম্বর পয়েন্ট আমি আলোচনা করলাম। 2 নম্বর বর্জন বিষয় লা ইলাহা। লা ইলাহা বর্জন করো 4টি বিষয়। 1 নম্বর হচ্ছে সকল বাতিল রবদেরকে, 2 নম্বর হচ্ছে সকল সমকক্ষদেরকে, 3 নম্বর করে যে বলেছেন লা ইলাহা। 3 নম্বর বর্জনের বিষয় হচ্ছে ইজতানিবুল আলিহাত, অর্থাৎ আলিহাতাম মিন দুনিল্লাহ। অনেক এলাদের বর্জন করো, ত্যাগ করো, অস্বীকার করো। আলিহাত শব্দটি বহু বচন, এক বচন এলাহা, যার অর্থ একজন। যার অর্থ কি? একজন। এলা বা উপাস্য। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অসংখ্য জায়গায় আল্লাহ শব্দের পরিবর্তে এলা শব্দ ব্যবহার করেছেন, করেন নাই? করেছেন। যার অর্থ কি? একজন। এলা কয়জন? একজন। এলা তাকে বলা হয় যাকে কি দেওয়া হয়? ইবাদত দেওয়া হয়। নিচ থেকে উপর দিকে যাবে। আপনি যা ইবাদত করবেন সবগুলো কোথায় যাবে? উপরে যাবে, এলার কাছে যাবে। আর রুবুবিয়াতের ক্ষেত্রে আপনার যে রুবুবিয়াত, আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক করেন। আর আসমান থেকে যা আসবে সেটা কাকে দেবে? আল্লাহ বান্দাকে দেবে। এটা আমরা সময় সাপেক্ষে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই এলা শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায়। কিন্তু যারা এক সত্য এলাকে বাদ দেয়, অসংখ্য একাধিক এলাদের উপাসনা করে বা ইবাদত করে, আল্লাহ তাদেরকে ডাকতে বলেছেন লা ইলাহা। এর 3 নম্বর দাবি হলো তাদের সকলকে বর্জন করো। ইবাদত শুরু করার আগে আল্লাহ বলছে যে লা ইলাহা। 3 নম্বর দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে সকলকে আগে বর্জন করো, তারপরে ইবাদত করো। একমাত্র নাস্তিকরা ব্যতীত পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ইলাহের উপাসনা প্রতিনিয়ত করে যাচ্ছে। শুধু নাস্তিকরা বাদ দিতে জমিনে যত রকমের মানুষ আছে সবগুলো মানুষই কারো না কারো ইবাদত করছে। এবার আসেন, যেমন শুধু অগ্নি পূজকরা 33 কোটি ইলাহের ইবাদত করে। কত কোটি? 33 কোটি ইলাহের ইবাদত করে। খ্রিস্টানরা 3 ইলাহের ইবাদত করে। তারা হলো সে 3 জনকে কিছুক্ষণ আগে বলেছি। 1 নম্বর হচ্ছে যিশু, 1 নম্বর কি? যিশু। 2 নম্বর ঈসা, 4 নম্বর মারিয়াম। তারা তাদের ইবাদত করে। খ্রিস্টানরা বলে যে যিশু আমাদের সব পাপগুলো নিয়ে চলে গেছে, আমাদের কোনো পাপ নেই, আমরা যা কিছু করি আমাদের কোনো পাপ নেই, সব পাপ নিয়ে চলে গেছে। তাদের আকীদা বিশ্বাস। তবে ওদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। তবে ইহুদিদের খুব জ্ঞান আছে, খুব বিচক্ষণ মানুষ। সারা পৃথিবী তাদের চক্রান্ত পরিচালনায় চলছে, যা আপনি বুঝতে পারেন। বেশ সময় সাপেক্ষে বলবো যে পরিকল্পনা করে ইহুদি, তবে খ্রিস্টানদের আবার টাকা পয়সা বেশি। কি বেশি? দেখেন একটা বড় বড় গির্জা দিয়েছে, কত কি করছে তারা, আল্লাহ তাদেরকে দিয়েছে। ইহুদিরা পরিকল্পনা করে, আর ওই পরিকল্পনার সফল নিয়ে আসা হচ্ছে মাঠ করবে মুসলমান। কথা বলে না, আমরা ভয় হচ্ছে। ইহুদিরা কি করে? পরিকল্পনা করে কিভাবে মুসলমানদেরকে কোন ঘায়েলে কোন কাজে ধ্বংস করা যাবে, মুসলমান নর নারীকে এবং পুরুষ ছেলে মেয়ে স্ত্রী মেয়েদেরকে কিভাবে ধ্বংস করা যাবে, ইসলাম থেকে দূরে রেখে যাবে, তারা পরিকল্পনা করে। আর এই পরিকল্পনার সফলতা নিয়ে এসে কাদেরকে দিয়ে? কথা কয় না, মুসলমানদেরকে দিয়ে।
এটা আপনি বুঝতে পারেন নাই, এটা আমি কি বলছি। আর টাকা দেয় খ্রিস্টান, টাকা কারা দেয়? খ্রিস্টান। এখন দেখবেন খ্রিস্টানদের ভিতরে টাকা দিয়ে ইসলাম থেকে মুসলমানকে সরে নিয়ে যাচ্ছে। এতগুলো টাকা দেবো, তুমি ইসলামকে অস্বীকার করো, আমাদের দলে নিয়ে কাজ করো। খাদ্য দিয়ে, ত্রাণ দিয়ে, আরো কিছু দিয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, দেখেন নাই? আসলে আপনাকে যদি জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কারা, ওদেরকে আপনি চিনতে পারবেন ওরা কারা। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টান ওরা তোমাদের জানের শত্রু, পরাণের শত্রু, তোমাদের চিরকালের জন্য শত্রু, ওদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। সারা ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবী হয়ে গেলেন, সারা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের পক্ষে হলেন, কিন্তু ভারত যেটাকে বলেন এই মুদির তখন হলেন হিন্দুদের পক্ষে। কথা বলে ভয় হচ্ছে আপনার? সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবী হলেন ফিলিস্তিনদের পক্ষে, আর মুদির হলেন কার পক্ষে? ইহুদিদের পক্ষে। সে মুদিদের এখনো গুণগান এখন এক শ্রেণীর মানুষ গায়। ওকে আপনি ভালো কোনোদিন চায়? ইহুদি কোনোদিন মুসলমানদের ভালো চায় না। এই যে টিকে দেয়, এই যে আপনাকে আরো কিছু করে, বাচ্চা জন্ম থেকে 11টা 12টা টিকে দেয়, এটা কাদের আবিষ্কার? ভালোই তো নেন, আমি কিন্তু বলছি না আপনি দেন না, এই বিবেক আপনার উপর ছেড়ে দিলেন। আমি বলছি না যে নেওয়া যাবে না, এ ভূত আমি আজকে দিব না, তবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলে আপনি কি করবেন করেন। খালি বলেন যে ইহুদিদের প্রোডাক্ট নেওয়া যাবে না, তো ওটা কার প্রোডাক্ট? কথা বলেন, ফতোয়াতে দেন আপনারাই, যে ওই যে লেখা আছে আপনার ইন্ডিয়া থেকে বড় বড় রসুন আসে না, ওটা খাওয়া যাবে না। আরও যেগুলো বড় বড় প্রোডাক্ট আছে আপনার মেরিন, আপনি যেগুলো সাবানের ইহুদিদের বানানো ইন্ডিয়া থেকে এসেছে, সেগুলো নেওয়া যাবে না। কিন্তু তোমার বাচ্চা তো যেদিন জন্মগ্রহণ করেছে তার পরের দিন পরে তুমি টিকে দিয়ে নিচ্ছ, ওটা কার? কথা বলে তুমি বিশ্বাস করেছো যে ওই টিকে না দিলে পরবর্তীতে তোমার সন্তান কি হবে? ভাইরাস যুক্ত হবে। আসলে তা না। ওমা আসাবাতুহুম মুসিবাতুন ইল্লা বিইজনিল্লাহ। সূরা তাগাবুন 64 নম্বর সূরার 11 নম্বর আয়াত তুমি খোলো, তুমি খুলে দেখো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যত রকমের চিকিৎসা করো না কেন, আমি যে রোগ নির্ধারিত করে রেখেছি সেটা তোমার কাছে যাবে, তবে ওই রোগ আমার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে যাবে। কথা বলবেন সুবহানাল্লাহ বলে আসলো না? প্রত্যেকটি ক্ষতিকর বস্তু ওটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভালো মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওটা আল্লাহর অনুমতি নিয়ে আসে। মাসাবাত মুসিবাতুন ইল্লা বিইযনিল্লাহ, যে কোনো মুসিবত বালা মুসিবত কার অনুমতিতে আসে? তো তুমি কি করে ভাবলা যে 10টা 11টা 12টা টিকে দিলে আমার সন্তান আর পঙ্গু হবে না, ভাইরাস মুক্ত হবে, আর কখনো আমার ছেলে বাবা হবে না, এই হবে না, সেই হবে না, তা হবে না। কত যে পরিকল্পনা। করোনা এসেছিল, কতজন টিকা নিয়েছেন, ভ্যাকসিন দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন না? ইমান তো তখনই কিছু বেচছেন, আর একটা ঝাঁকি আসলে বলে পুরো ইমান বেচা শেষ হয়ে যাবে। অর্ধেক বেচা আছে আর অর্ধেক বাকি আছে। ওই অর্ধেক দিয়ে এখন চলছে ধীরে ধীরে, মানে ধেকে চলছেন আপনি। ওটা যেদিন বেচা হয়ে যাবে সেদিন শেষ। অনেক মানুষ তো নেয় নেই, ভ্যাকসিন দেয়নি, তারা কি বেঁচে নেয়? কথা বলে আচ্ছা, যেমন আমি নিই, বেশি দূরে যাবো কেন, কারণ এগুলো বিশ্বাস করি না। যিনি সৃষ্টি করেছেন তিনি নির্ধারিত সময়ে আপনার হায়াত মৃত্যু লিখে রেখেছেন। দলিল কোথায় পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। শুধু আপনাকে একটু পড়তে হবে। কি করতে হবে? আপনাকে একটু পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। দেখেন আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। 145 নম্বর সূরা ইমরান করে দেখবেন আল্লাহ বলছেন মৃত্যু, ওমা কানা লিনাফসিন, কোন আত্মার মৃত্যু হয় না, কোন নফস মারা যায় না, আন তামুতা মারা যায় না, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, যে কোনো
প্রাণী যখন মারা যায়, ওই প্রাণীর কাছে মালাকুল মউত যখন আসে, মালাকুল মউতের মধ্যে কিন্তু ভাগ ভাগ আছে। মালাকুল মউত আপনি মনে করেন না যে তার মালাকুল মউত একজন, তবে রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমের কাছে এক ধরনের রূপ পাঠায় এবং মুমিনের কাছে আরেক ধরনের রূপ আসে। মালাইকাতুর রহমা, মালাইকাতুল আযাব শোনেন নাই? আসলে এই বিষয়টা আমি ওটা বলছিলেন যে 145 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে প্রত্যেকটি মানুষের কাছে যখন মৃত্যু চলে আসে, মৃত্যু যখন আসবে, মালাকুল মউত উপস্থিত হবে, তার আগে কার অনুমতি লাগে? আল্লাহর অনুমতি লাগে। তবে আপনার চেষ্টা, কারণ ওষুধ বড়ি খান, ওষুধ খাওয়া সুন্নাহ, তবে এটা যাতে বিশ্বাস না হয় এই ওষুধই আমাকে বেঁচে রেখেছে, তাহলে শেষ হয়ে যাবে। যেহেতু কথা থেকে এত কথা আমি বললাম, আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। তাহলে এই খ্রিস্টানরা যিশু, ঈসা, মারিয়ামকে এলা বলে, ইবাদত করে তারা। এইভাবে অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা বিভিন্ন রকম যে ধর্ম ভীরু যারা আছে, অসংখ্য এলাহের ইবাদত করে। মুশরিক না, যে অসংখ্য এলাহের ইবাদত করত, তার প্রমাণে আল্লাহ বলেন আকালু লা তাযারুন আলিহাতাকুম ওয়া লা তাযারুন ওয়াদ্দা ওয়া লা ইয়াসআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলেছিল তোমাদের দেবদেবী যারা দেবদেবী যারা আছে, মূর্তি পুজো যারা আছে, কখনো তাদেরকে তোমরা পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ, সোয়া এবং ইয়াগুস, ইয়াউক, নাসারাকে। 5 জন ব্যক্তি কিন্তু পরেশগারে মানুষ ছিলেন, এদের নামে মূর্তি চালিয়ে দেওয়া হয়েছে, মূর্তি বানানো হয়েছে। তারা বেঁচে থেকে অবস্থায় হয়নি। এক পর্যায়ে যত মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে নূহ পর্যন্ত কোনো মূর্তির ইবাদত ছিল না। এবং ওই সময় সবাই আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সবগুলো মানুষ ছিলেন মুসলিম। আদম আলাইহিস সালাম মারামারি করেনি, কথা বুঝেন? এবং শিরকের আবিষ্কার, তাগুতের এগুলোর আবিষ্কার এত হয়নি আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের জামানা থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। এবং সর্বপ্রথম শিরক বিদআতের, আপনার তাগুতের এবং যে মুশরিকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, শিরকের দাওয়াত দিয়েছেন, চালু করেছেন সর্বপ্রথম কে? নূহ আলাইহিস সালাম। তাহলে আপনি ভেবে দেখেন, সেখান থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। এই 5 জন মানুষের যে আমি নাম বললাম, তারা বেঁচে থাকা অবস্থায় তাদের নামে মূর্তি বানানো হয়নি। তারা যখন মারা গেছে, দিন যায় রাত যায়, দিন যায়, যারা শয়তান এসে কিছু বুদ্ধিজীবীর কাছে এসে বললেন, তারা তো পরেশগারে মানুষ ছিলেন, আস্তে আস্তে তাদের নাম তো বিলুপ্ত হয়ে গেল। তোমরা কি করছো জমিনে থেকে? তাহলে কি করতে হবে? তাহলে তোমরা একটা স্মৃতিসৌধ রেডি করো এবং মোড়ে মোড়ে তোমরা এই 5 জন ব্যক্তির ছবি বানাও, মূর্তি বানাও, মূর্তি বানিয়ে সাজিয়ে রাখো। এদেরকে দেখে দেখে, আসলে তার ইবাদত করবো না আমরা, কিন্তু তাদেরকে দেখে দেখে আল্লাহকে ডাকবো, কথা কয় না? তাদেরকে দেখে দেখে কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে, কিন্তু তাদের ইবাদত করবে না। ওই সময়ে যারা বানাছে মূর্তিগুলো, তারা কিন্তু ওই 5 জন ব্যক্তির ইবাদত করেনি। যখন যারা বানাছে, যখন তারা মারা গেছে, পরবর্তীতে যারা এসেছে, তাদের মূর্তি সম্পর্কে, ব্যক্তিদের সম্পর্কে যাদের কোনো জ্ঞান ছিল না, যখন জ্ঞানহীন হয়ে গেল, ওই সম্পর্কে জ্ঞান থাকলো না, পরবর্তী মানুষের এসে সরাসরি এই 5 জন, এই 5টা মূর্তিকে সেজদা করল, সেজদা করে শুরু হয়ে গেল। মাজার পুজো, খানকা পুজো, দুর্গা পুজো বাংলাদেশে কম না বেশি? ব্যক্তি পুজো, অন্ধ পুজো, সাধারণ পুজো, গ্রাম পুজো, মুরব্বী পুজো এবং সমাজ পুজো, রাষ্ট্রীয় পুজো, রাজনৈতিক পুজো, কত রকমের পুজো এই জমিনে আছে না নাই? আছে। এরা সবাই তাগুত, এরা জান্নাতে কেউ যাবে না। মানে কঠিন হয়ে গেল না? যদি ফিরে আসেন কোরআন সুন্নাহ অনুযায়ী, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। তো সেটাই আমি বলছিলাম যে এই সমস্ত বাতিল এলাদেরকে, বাতিল এলাদের ইবাদত করতো এবং বিপদে মুসিবতে তাদেরকে আহ্বান করতো। এই 5টা মূর্তি, 5 জন পরেশগার মানুষের মূর্তির কাছে তারা প্রার্থনা করতো, দেও। যখন বর্তমানে এখন মুসলমান যারা নামধারী মুসলমান, তারা কবরের পাশে যে বলছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আর আব্দুল কাদের জিলানী, আবার ফুরফুরানি, আবার কত যে আছে, চরমরাই, তারা চিশতিয়া, নকশবন্দিয়া, বাউল, ফকির, কত রকমের আছে। তারা তাদের মৃত্যু কবরের পারে যে মৃত্যু ব্যক্তির কাছে যে করছে, বাবা কিছুই দিও না, কিন্তু আমার একটা জিনিসের প্রয়োজন, তুমি একটা আমাকে বাচ্চা দাও। বাচ্চাদের অনেক
চাচ্ছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই মুসলিম আছে, মাথায় টুপি থাকলে দাঁড়িয়ে থাকলে ও মুসলিম না, ও খাঁটি মুশরিক এবং খাঁটি কাফের। ওকে যে বলবে বাস্তবে যদি আপনি দেখতে পারেন যে কবরে সিজদা করছে বা কবরে কিছু চাচ্ছে, এরপরেও যদি আপনি সন্দেহ হয় ও মুশরিক না, তাহলে আপনি মুশরিক। ঈমান ভঙ্গের 10টি কারণের ভিতরে একটি কারণ মুশরিককে কাফের মনে না করা, সে নিজেও কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কাছে চাচ্ছে, প্রার্থনা করছে, সাহায্য চাওয়া, মান্নত করা, নজর নেওয়া, বিভিন্ন ধর্মের তাদের ইবাদত করা, এই সমস্ত বাতিল এলাদেরকে প্রথমেই বর্জন করো, অস্বীকার করো। এই মর্মে আল্লাহ বলছেন, এবার আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, খুলবেন আগের যে আয়াত পড়লাম সূরা নূহের 5 জন ব্যক্তির, সূরা নূহ 71 নম্বর সূরা 23 নম্বর আয়াত খুললে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর সূরা বাকারার 163 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের উপাস্য হচ্ছেন মাত্র, শুধুমাত্র, একান্ত, শুধুমাত্র একজন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তোমাদের প্রতিপালক, তোমাদের আল্লাহ, তোমাদের উপাস্য কয়জন? একজন। তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ বলছেন, আমি হচ্ছে সত্যিকারের মাবুদ, সত্যিকারের আল্লাহ, সত্যিকারের ইলাহ। আমি ছাড়া এই জমিনে কোনো ইলাহ নেই। আর যা দেখছো তোমরা সবই নকল। এমন ইলাহ ইবাদত করো, সর্দি জ্বরে 3 দিন পরে থাকলে সর্দি জ্বরে ঠেকাতে পারে না, সরাতে পারে না, তার ইবাদত করো তোমরা। আল্লাহ বলছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আরো ইলাহ আছে আমাদের, যে ইলাহর ইবাদত এখানে যারা এসেছে সবাই করেছে, কম বেশি করি। এবার তো আটকে দেখেছি, আমরা আটকে গেছি। আল্লাহ বলেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদেরকে দেখেননি এবং তাকে দেখেননি? তারা কারা, কে সে? আল্লাহ বলে দিচ্ছেন। আমি আল্লাহ তাদের পরিচয় দিচ্ছি যে ওরা কার ইবাদত করে। আল্লাহ বলতেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তুমি কি তাকে দেখো না যে তার খেয়াল খুশিকে এলারূপে গ্রহণ করে নিয়েছে? খেয়াল খুশি বুঝেন? খেয়াল খুশি বুঝেন? মন চাইলে একদিন বসে থেকে ক্যারাম বোর্ড খেলি, এটা খেয়াল খুশি। মন চাইলে এক জায়গায় বসে থেকে একটু বেরি টানি, খেয়াল খুশি। মন চাইলে একটু পাপে লিপ্ত হই, মন চাইলে গান বাজনা হচ্ছে সেখানে একটু অংশগ্রহণ করি, মন চাইলে আপনার নুনুকাটা অনুষ্ঠানে উপস্থিত হই। আর কত যে আছে। মন চাইলে ফজরের সালাতে উঠবো, উঠবো না, থাক বাসায় চাপটাপকে সালাত করে ঘুমানো দেয়। এই কার ইবাদত করে? কথা বলে নফসের ইবাদত করে। এই জান্নাতে যাবে না। পৃথিবী সৃষ্টি করার আগে জান্নাত কি আল্লাহ সৃষ্টি করলেন? আমরা কিন্তু শুনেছি পৃথিবীতে আল্লাহ ব্যতীত, আল্লাহর মুখ এবং আল্লাহর অস্তিত্ব ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। না, এখানে কিছু সমস্যা আছে। সবকিছু ধ্বংস হবে না। তার কি কি হবে না? 1 নম্বর হবে না, আল্লাহর বিধিবিধান কোরআনে যা আছে, দুনিয়াতে যা দেখছেন কিয়ামতের মাঠে এই কোরআনে এবাই থাকবে, এই বিধানই থাকবে। 2, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, সবাই থাকবে। জান্নাত জাহান্নাম কি হবে না? ধ্বংস হবে না, কারণ ওটা আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত। আর কিছু আছে, আমি বলবো না, যদি ওই বিষয়ে যাবার আসল জায়গায় যেতে পারবো না। এবার আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এবং জান্নাতকে সৃষ্টি করার পরে, রেডি করার পরে জিবরিল ফেরেশতাকে বলছেন। তাহলে জিবরিল ফেরেশতা, এই হাদিস প্রমাণ করছে জিবরিল ফেরেশতা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার আগে, এই হাদিস প্রমাণ করে। তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল ফেরেশতাকে আল্লাহ বললেন, যাও জান্নাতটা দেখে এসো। তিনি জান্নাত দেখলেন, দেখে এসে বলছেন, আল্লাহ ইজ্জত, আল্লাহ আপনি ইজ্জতের কসম, জান্নাতে সবাই যাবে। জান্নাতের ভিতরে এত আরামদায়ক জিনিস আপনি রেখেছেন, এই জান্নাতে সবাই যাবে। আচ্ছা ঠিক আছে,
এবারে জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখে এসে বলছে আল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কেউ যাবে না। এত শাস্তি, মারাত্মক, এক আগুন আর এক আগুনকে ধাওয়া করছে, ধরে খাচ্ছে। 69 গুণ বেশি শক্তি দুনিয়ার আগুনের চাইতে। কিসের আগুনের? জাহান্নামের আগুনের। আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে ধরে আঙ্গুল পুড়ে যাবে। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন যদি কোনো আঙ্গুলে স্পর্শ করে তাহলে আগে কলিজা পড়বে, ভেতরে পড়বে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনা দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ যখন বলেন জাহান্নাম দেখে সে বলছেন তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কেউ যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল আবার বলেন এবার আবার জান্নাতে যাও। জান্নাত দেখে সে বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম, জান্নাতে কেউ যেতে পারবে না। কি ব্যাপার? কিছুক্ষণ আগে তুমি বললে জান্নাতে সবাই যাবে, আবার বলছে জান্নাতে কেউ যাবে না। জান্নাতে যাওয়ার টাফ ব্যাপার। এবার তুমি জাহান্নাম দেখেছো, জাহান্নাম দেখেছে বলছে জাহান্নামে সবাই যাবে। কথাটা উল্টা হয়ে গেল না? কথা বললে উল্টা হলো কিনা? হুজিবাতিন নার বিশহাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীতে পাবেন 6487 নম্বর হাদিস, হুজিবাতিন নার বিশহাওয়া। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে ঘেরাও করে রাখা হয়েছে মনের খায়েশ দ্বারা, প্রবৃত্তি দ্বারা, ইচ্ছা দ্বারা, মনের চাহিদা দ্বারা। ইচ্ছে মতে চলে যে জাহান্নামে যাবে সে। গণতন্ত্র করে যারা জাহান্নামে যাবে তারা, রাজতন্ত্র করে যারা জাহান্নামে যাবে তারা, কোরআন সুন্নাহর বিরোধিতা করে যারা জাহান্নামে যাবে তারা। এইভাবে যত রকমের থিওরি আছে, সাম্যবাদ আর বাউলবাদ যত রকমের আছে, কোরআন সুন্নাহর বাইরেই যারা থাকবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে। এতে কোনো সন্দেহ নেই। হুজিবাতিন নার বিশহাওয়া, খেল খুশি দ্বারা, মনের চাহিদার কামনা বাসা দ্বারা জাহান্নামকে ঘেরাও করে আছে। এবার আপনি ভেবে দেখেন সকাল থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু আমল করেছেন, কোরআন সুন্নাহর কতটুকু ভিতরে ছিলেন। যদি কোরআন সুন্নাহর বাইরে না থাকেন, কোরআন সুন্নাহর বাইরে থেকে যা কিছু করেছেন বলে সব শয়তানের ইবাদত করেছেন আর নফসের ইবাদত করেছেন। নফস আপনার আল্লাহ নাউযুবিল্লাহ। হুজিবাতিন নার বিশহাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকার। এই জন্য জিবরিল ফেরেশতা বলেছেন আল্লাহে ইজ্জত, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি জান্নাতে যাবে না কেউ। কারণ প্রবৃত্তির বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সহজে কেউ করতে পারবেও না, জান্নাতে যেতেও পারবে না। হুজিবাতিন নার বিশহাওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি দ্বারা। কি দ্বারা? সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম যাওয়ার পরে প্রত্যেকটা আদম সন্তান যখন ইশার সালাতের পরে ঘুমে যায়, ফজরের টাইমে ওই রাতের ভিতরে হাদিস শুনেছেন শয়তান পিছনে 3টা গিট্টু দেয়, দেয় না? 3টা গিট্টু কি দিয়ে করেছেন? আপনি সালাতই পড়েন, গিট্টু খুলেন, দেখেন আপনার গিট্টু এখন আছে কিন্তু দেখা যাচ্ছে না। আপনার গিট্টু এখন আছে, কোরআন হাদিস যা বলতেছে একটাও যাবে না ভিতরে, কারণ গিট্টু তো দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ইচ্ছে দ্বারা হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী ঘুমাতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী উঠতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী কি আছে আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। পড়েন তো, ফাঁকে ফাঁকে বলবেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু মুসা আশারী থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেছেন এবার ওই ঘুম থেকে উঠে সুন্দর করে উযু করবে, উযু করার পরে উযুর পরের দোয়া করবে, আগে বিসমিল্লাহ বলবে। অনেকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করেন, জি না, শুধু বিসমিল্লাহ। এবার উযু শেষে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন ওর জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আবু মুসা আশারী বলছেন এবার ও রাতে গভীর রাতে ও যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। যা চাইবে বলে আল্লাহ তাই দেবে, এটা বোঝেন না। আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার তো টাকা পয়সা বেশি, রেস্টুরেন্টে 3 স্তরের মোড়ে আমি সিনেমা হল দেব, আল্লাহকে এটা চাইবেন? এটা না, যেটা কল্যাণময় জিনিস সেটা।
আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেননি যারা খেল খুশিকে এলাহ রূপে মেনে নিয়েছে, এলাহ মেনে নিয়েছে, রব মেনে নিয়েছে, এলাহ মেনে নিয়েছে। তাহলে এই আয়াত প্রমাণ করে, সূরা ফুরকানের 43 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা জাসিয়ার আপনার 27 নম্বর আয়াত খুলে দেখবেন, যারা প্রবৃত্তি অনুসরণ করে, নফসের অনুসরণ করে, খেল খুশির অনুসরণ করে, ইচ্ছামতে চলে, এরা তারই ইবাদত করে, নফসের ইবাদত করে, খেল খুশির ইবাদত করে। এই খেল খুশির নফস তাদের মাবুদ। তাহলে ওটা শিরক। ওটা কি? আল্লাহ বাদদাতেই যত রকমের আপের বস্তু আছে, যত রকমের বস্তু, মানুষ কান, প্রাণী কান, বস্তু কান, লাকড়ি কান, খড়ি কান, যেটাই বলেন, কারো যদি ইবাদত করেন ওটা কি শিরক। এই জন্য আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তাশকুরুন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না পূর্ণাঙ্গ মুসলিম, হেদায়েতপ্রাপ্ত মুসলিম না হওয়া পর্যন্ত। কারণ আল্লাহ দেখছেন পৃথিবীর জন্ম থেকে শুরু করে মানুষ সৃষ্টি করার দিন এবং মানুষ সৃষ্টি করার পর থেকে আল্লাহ বলছেন আমি দেখছি অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা যাচ্ছে, মুসলিম হয়ে মানুষ কমই মারা যায়। আল্লাহ এই জন্য আয়াতটা নাজিল করে দিয়েছেন, আপনি আমাকে সতর্ক করে দিয়েছেন। এবার দেখেন আরো বলেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিগুলোকে এলারূপে গ্রহণ করেছেন, আমি তো আপনাকে আর আপনার জাতিকে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট নিমজ্জিত হতে দেখছি। আপনি সুস্পষ্টভাবে পথভ্রষ্ট, গোমরা। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছে এবং তার কওমকে বলছে, তার বাপের কওম নমরুদের কওমকে বলছে যে আপনারা সবাই স্পষ্টভাবে গোমরার ভিতরে আছেন, পথভ্রষ্টের ভিতরে রয়েছেন। সেই কথাটা ইব্রাহিম কি বলেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত করে দিয়েছেন। কই পাবেন? সূরা আনআম খুলবেন, ৭৪ নম্বর আয়াত খুলে দেখবেন, ৬ নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো এখানে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আপনি, মানে পিতাকে বলছেন আপনি যে মূর্তিগুলোকে এলারূপে গ্রহণ করেছেন, আমি তো আপনাকে এবং আপনার জাতিকে, কওমদের সবাইকে পথভ্রষ্টের ভিতরে দেখছি, গোমরাহ হয়ে আছেন আপনারা। বর্তমান জামানায় নাই যে কষ্ট করে তোমরা মূর্তি ভাঙলা শেখ মুজিবের, সেই মূর্তি বাদ দিতে আবার ইলেকশনে না আসতে তুমি খালেদা জিয়ার মূর্তি কেন তুমি অবশ্যই ঢোকালে? কথা বলবেটা কেন আসলো? তো তুমি যে কেমন তোমাকে ভালো করে চিনি, তুমি হলে দুই মুখ, টাকা যে দেখি তুমি সে দেখি, তুমি টাকার কাছে বিক্রি। তুমি দুনিয়াতে খাওয়ার জন্য এসেছো, তুমি দুনিয়াতে ঈমান ঠিক করে জন্য আসো নাই। তোমাকেই দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে, তুমি চিন্তা করো না, অল্প দিন অপেক্ষা করো। দুনিয়া বেশি দিন থাকবে না। 15-17 বছর রাজত্ব চালাচ্ছে, পালিয়ে গিয়েছে বিড়ালের মতন। তোমাকেও পালাতে হবে, তোমাকে এমন জায়গায় আমরা নিয়ে যাবে যে জায়গার রাস্তা কোনো খুন করে না খুঁজে পাবে না। অতএব এই ভাওতাবাজি ধান্দাবাজি ছেড়ে দে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো, পৃথিবী মানুষের আনুগত্য ছেড়ে দে, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আদর্শ তার কাছে আছে, তার আদর্শ গ্রহণ করলে তোমার জীবন উজ্জ্বল হবে। মরার সঙ্গে সঙ্গে মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত চলে তুমি আলো দেখতে পাবা। তোমার সামনে সব অন্ধকার আল্লাহ দূর করে দিবে। অতএব ছবি মূর্তির অনুসরণ করিও না, এগুলো ছেড়ে দাও। নেতা নেতৃত্বে তোমার বিন্দু মাত্র কোনো উপকার করবে না। তার প্রমাণ তুমি তাকিয়ে দেখো যে আগে যে প্রধানমন্ত্রী ছিল সে নিজে বলছে আমি বাংলার জমির জন্য কিনা করেছি, অনেক কিছু করেছি, আর সামান্য কারণে তোমরা আমরা কি করলে, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে এখন যে বর্তমানে একজন আছে ডক্টর ইউনূস, তিনি বলছেন যে আগে এই কথা মুখ থেকে বের হয়নি, এখন বলছে যে গান বাজনা এবং আরও হিন্দুরা যে পূজা ডুবায়, পানিতে ডুবাই মূর্তি তৈরি করে এবং অনুষ্ঠান করে না, করে, এগুলো করতে কোনো অনুমতি লাগে না। অনুমতি লাগে? আর কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিল এবং কোরআন সুন্নাহ আলোচনা করতে গেলে অনুমতি লাগছে না নাকি? লাগছে। তো ডক্টর ইউনূস বলছে যে যেহেতু হিন্দুরা যখন মূর্তি বানিয়ে পুজো করে এবং ডুবায় পানিতে, এগুলো করতে যখন অনুমতি লাগে না,
তাই আমি বললাম যে কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই হুজুর তোমরা আলেমরা বলবে, কোনো অনুমতির প্রয়োজন নেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো, দয়া করো। এরকম কথা এখনো কেউ বলেনি, কিন্তু সে বলছে। কখন যেন বিলুপ্ত হয়ে যাবে। জমিনে তো জালেমের অভাব নেই, জালেমের সংখ্যা বেশি, মুসলমানের খাঁটি মুসলিমের সংখ্যা কম। আগে তো বাজারে মাঝে মাঝে আমি একটু খাঁটি সরিষার তেল পাইতাম, কিন্তু এখন আর খাঁটি সরিষার তেল নেই, ওটার মধ্যে ভেজাল ঢুকেছে। খাঁটি মুসলিম পাওয়া কঠিন, তবে খাঁটি না থাকলে পৃথিবী আল্লাহ টেকে রাখতো না। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবার আসেন, তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে মূর্তি পূজা যারা করে তারা মূর্তির কি করে? ইবাদত করে। এই মূর্তি তার সাথে বিচার মাঠে থাকবে, এই মূর্তিকে সহ তাকে সহ আল্লাহ জাহান্নামে ডুবাবে। সময় সাপেক্ষে বলবে ইনশাল্লাহ। এই হলো আপনার 3 নম্বর বিষয় চলে গেল, 3 নম্বর। এবার আসেন 4 নম্বর হচ্ছে বর্জনীয় বিষয় লা ইলাহা। এর 4 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে আত-তাগুত। এবার তাগুতের পালা। তাগুত বিস্তার, বিশাল বড়, পুরো জমিন ভরে আছে তাগুত দিয়ে, পুরো জমিন ভরে আছে তাগুত দিয়ে, তাগুতের নিয়ম নীতি দিয়ে, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। অতএব আপনাকে বুঝতেই হবে। আমি একজনই বলেছিলাম, একজন মানুষ যদি হকের উপর থাকে, আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ সে নিজে একজন একটা দল, নিজে একটা উম্মাহ, এবং একজনের কারণে সারা পৃথিবীর কাফেরকে আমি খাওয়াবো। আর একজন যদি হক্কানি না থাকে পৃথিবীর জমিনে, সারা পৃথিবীকে আমি ধ্বংস করে দিতে, তছনছ করে দিতে আমার কিছু যায় আসে না। কথা বুঝেননি? তাহলে হক্কানি মানুষের দাম আছে না? আপনি মূল্যায়ন না করতে চান আমাদেরকে, তবে আমার বিশ্বাস, আমার পূর্ণাঙ্গ বিশ্বাস, আল্লাহ আমাকে খুব ভালোবাসে। এটা আমার বাস্তবে প্রমাণ। আমি কারো কিছু, আমি সবসময় যে কোনো কথা, আমি যে কোনো কাজ করি, আমি আল্লাহর ভরসা করে করি। সফলতা দরবারে কে? আল্লাহ। আপনি আমার কিছু করতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়া দেওয়া হয়েছিল, নমরুদ বাহিনী যখন দিলেন, তখন তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছিলেন। তা আমিও সবসময় বলেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। যত বাতিলপন্থী রয়েছে, অত্যাচারী, স্বৈরাচারী, বদমেজাজি মানুষকে আল্লাহ তুমি প্রোটেকশন দাও, তুমি ওদেরকে শায়েস্ত করো। আমি কিছু, আমার করার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? তোমার। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। পড়বেন, বেশি বেশি পড়বেন। 4 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে তাগুত। তুগয়ান শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে বান্দা একমাত্র আল্লাহর উপাসনার সীমা অতিক্রম করে যারই আনুগত্য করে তাকেই বলা হয় কি? তাগুত। আল্লাহর সীমা রেখা যারা অতিক্রম করে, আল্লাহর সীমা রেখা আছে না নাই? লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমা রেখা আছে। লিহুদুদিল্লাহ, হুদুদ শব্দ হচ্ছে কি? সীমা রেখা। যারা সীমা রেখা অতিক্রম করে চলে, আল্লাহর একটা বর্ডার আছে, চতুর্দিকে প্রাচীর দেওয়া আছে, নিয়ম নীতি আছে না নাই? ওই নিয়ম নীতি যারা ব্যতিক্রম করে চলে তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। আল্লাহ বলছেন তারা তাগুত। এছাড়া তাগুত শব্দের ব্যাপক অর্থ রয়েছে। আরেক অর্থ তাগুত হলো মহান আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় এবং ওই ইবাদতে সে সন্তুষ্ট থাকে এবং তার ওই সমস্ত কাজের অনুসরণ করা যা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে। যে ইবাদতে যার ইবাদত করছেন, ওই ইবাদতে যে ব্যক্তি সন্তুষ্ট হয়, ও কি? তাগুত। আপনি যদি আপনার ইবাদত যদি আমি করি, ওই ইবাদত করার কারণে আপনি আমার প্রতি খুব খুশি, তাহলে আমিও তাগুত, আপনি কি? তাগুত। তো যে ইবাদত যার ইবাদত করায় তাতে সন্তুষ্ট হয়, কিন্তু আপনি যে ইবাদত করেন এই ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে আপনি হলেন সাকসেস। কথা বলছেন? সন্তুষ্ট কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। তো এটাই আমি বলছি যে আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় এবং এই ইবাদতে যে সন্তুষ্ট থাকে, সে যদি সন্তুষ্ট থাকে এবং তার ওই সমস্ত কাজের অনুসরণ করা হয় যা সে আদেশ করে, যা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, নাফরমানি অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাহিরে, আদেশের বাহিরে হয়ে যায়। আর লা ইলাহা এর চতুর্থ দাবি হলো সকল প্রকার তাগুতকে বর্জন করো, অস্বীকার করো, অঙ্গীকার করো। আগেই তুমি স্বীকার করো আমি বর্জন করলাম,
সকল প্রকার তাগুত থেকে সাবধান থাকার জন্য মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়ে দিয়েছি এবং এই সুসংবাদ দিয়েছি যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে কি করো? বর্জন করো। আল্লাহ বলতেছেন যত নবী রাসূলের জমিনে পাঠিয়েছি, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, কিন্তু আমরা বলি 2,24,000, 1,24,000 হাদিস জান, চলবে না। অসংখ্য নবী রাসূল এসেছে পৃথিবীর জমিনে, এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অসংখ্য নবী রাসূল এসেছে, প্রত্যেকটি নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। তাগুতকে যে আইন তৈরি করে, তাগুতকে যে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, তাগুতকে যে আল্লাহর হককে প্রতিষ্ঠিত করতে বাধা হয়ে দাঁড়ায়। আছে না নেই? আছে। আপনাকে আমি তাগুত দেখাবো, একটু অপেক্ষা করেন, বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তাগুত অনেক প্রকার রয়েছে, তার মধ্য থেকে প্রধান 5টি প্রকার বর্ণনা করো। 5টি প্রকার আমি বলবো। তাগুত অনেক প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইবলিস। প্রথম প্রকার কে? ইবলিস। 1 নম্বর তাগুত কি? ইবলিস, যে সর্বদা আল্লাহ ব্যতীত নিজের ইবাদত বা অন্য কারো ইবাদতের প্রতি মানুষকে উৎসাহী করে না। নিজের ইবাদতের প্রতি এবং আল্লাহ ইবাদত বাদ দিতে বিভিন্ন রকমের মানব রচিত মানুষের ইবাদত করার জন্য কে আদেশ করে? শয়তান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন খুলবেন 7 নম্বর আয়াতে, 36 নম্বর সূরা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, স্পষ্ট দুশমন। আল্লাহ এত সুন্দরভাবে বক্তব্য দিলেন, হে আদমের ছেলেমেয়েরা, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা শয়তানের ইবাদত করো না? কারণ শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। এই জমিনে যত তাগুত দেখছেন, স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি, যত রকমের জালেম সম্প্রদায়, ফাসিক সম্প্রদায় এবং কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায় এবং মুনাফিক সম্প্রদায়, এগুলোকে সবাইকে চালায় 1 নম্বর লিডারকে শয়তান। কথা বুঝলেন? শয়তানকে খুশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার বলছেন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। এবার আল্লাহ বলছেন যে আর আমারই ইবাদত করো তোমরা। কার ইবাদত করো? আল্লাহ বলছেন আনিবুদুনি হাযা। আল্লাহ বলতেছেন ওয়া আনিবুদুনি, তোমরা আমারই ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই হচ্ছে সোজা সরল সঠিক পথ। আল্লাহ নিজে দিচ্ছেন ঘোষণা, তোমরা যদি আমারই ইবাদত করো আর এই ইবাদত করাটাই সঠিক, আর এটাই হচ্ছে সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিম। অত্যাচারী শাসক। এবারে 1 নম্বর পয়েন্টে আপনার চলে গেল যে আপনার 1 নম্বর তাগুতকে শয়তান। 2 নম্বর আসে। এবার 2 নম্বর তাগুত হচ্ছে অত্যাচারী শাসক। কে? অত্যাচারী শাসক 2 নম্বর তাগুত, যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, মানব রচিত বিধান আইন কানুন কায়েম করতে চায়, যা সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায়। যেমন কেউ বলে কোনো ব্যক্তি যদি কোনো শিশু বা প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ মানুষকে সাগরে বা পানিতে ডুবিয়ে মেরে ফেলে দেয়, তাহলে তার কোনো কিসাস নেই। ও মেরে ফেলতে বলছে, আর কোনো কিসাস নেই, মানে বিচার নেই। কিসাস বোঝেন? হত্যার বদল হত্যা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলছেন হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের জন্য কিসাস সম্পর্কে আদেশ দেওয়া হচ্ছে। মানে তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমার পিতামাতা তোমাকে কি করবে? হত্যা করে নেবে। আর যদি আমার পিতামাতা ক্ষমা করে দেয়, যে আমার ছেলেকে হত্যা করছে, আমি আর তার প্রতিশোধ নেব না, তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ বলছেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্বাধীন ব্যক্তির বদলে, স্বাধীন গোলামের বদলে গোলাম, স্ত্রী লোকের বদলে স্ত্রী লোক। কেউ যদি স্ত্রীকে মহিলাকে হত্যা করে, তাহলে ওই মহিলার পরিবারের বাবা বা ছেলে বা স্বামী তাকে হত্যা করবে। যদি গোলামকে হত্যা করা হয়, তাহলে গোলামের যারা আছে তারা তাকে, আর ওই যে হত্যা করে তাকে হত্যা করবে। এটা কারা আইন? আসেনি?
নিজে নিজে যা ইচ্ছে তাই করে, নিজেই আইন বানাচ্ছে। আল্লাহ তুমি মাফ করো, আমাদের তুমি বোঝাই মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এই একটা গেল আপনার 2 নম্বর শাসকের বিচার, এরা বিচার করতেছে কেমনে। কোরআন হাদিসে যারা কোরআন হাদিস থেকে যারা সঠিক কথা বলে তাদেরকে লেগে ফাঁসির মঞ্চে ঝোলায়, আর যারা কোরআন হাদিসের বিরুদ্ধে 8 দিন শয়তানের দল করে, শয়তানের সাথে থাকে, তাদেরকে নিয়ে জেলখানে লেগে গোলকেস খাওয়ায়। তাদের চেলাপাটি কত, তাদের অত কষ্ট নেই। আর আলেমদের লেগে রিমান্ডে নেই কত কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা কারাগার এবং কাফিরদের জন্য কি জান্নাত। এবার আসেন তাগুত কিভাবে চিনবেন শাসক। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বি। এই পর্যন্ত আমার কথা। আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি? আপনি কি তাদেরকে দেখেননি যারা আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল, আপনার পূর্ববর্তী যে নবীগুলো এসেছে তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল, উভয়ের উপরে ঈমান এনেছে বলে দাবি করে, আমরা ঈমান এনেছি বলে দাবি করে, কিন্তু তাগুতের কাছে বিচার ফয়সালার আশা করে, তাগুতের কাছে বিচার প্রাপ্তি হয়, বিচার চায়, অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে চায়। তাহলে তাগুতের কাছে বিচার চাও কি? কথা বলেন, সেও কি? সেটাও তাগুত আপনার জন্য কি বিচার করবে? ওদের বিচার করবে উল্টা পাল্টা, কোরআন হাদিসের বাইরে করবে, অতএব ওর কাছে যাওয়া যাবে না। তাগুতের কাছে বিচার চাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছেন। এটা আমি বলি নাই, কই পাবেন? সূরা নিসার 7 নম্বর আয়াত 4 নম্বর সূরা খুলবেন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের দেখেননি? ওরা বলছে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছি, আপনার পূর্ববর্তী যত নবী এসেছিলেন তাদের প্রতি যা নাজিল করে তাদের প্রতি ঈমান এনেছি। অথচ এটা বলে দাবি করে, কিন্তু আবার তাগুতের কাছে বিচারে নিয়ে যায়। কে বলছে? আল্লাহ বলছে। এবার আল্লাহ বলছে ওদেরকে শয়তান পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে গেছে। কথা বুঝেননি? বহু দূরে নিয়ে গেছে। পরকের আয়াত আর জটিল। ৭৬ নম্বর আয়াত সূরা নিসা খুলবেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার ব্যক্তি, আল্লাহ বলছেন যারা ঈমানদার গুণ, তারা আল্লাহর পথে কি করে? কথা বলে। যারা ঈমানদার তারা কার প্রতি জিহাদ করে? জিহাদ করছেন মুখ দিয়ে বলছেন, ফজর সালাত জামাতে পড়েননি, তাহলে জিহাদ কি করেন? আপনি তাকিয়ে দেখেন আপনার বউ সালাত পড়েনি, ফজরে পড়েনি, অধিকাংশ আছেন আপনার ছেলে সালাত পড়ে না। এখানে আমি দেখি বহু মুসলিম এখানে সালাত পড়তে আসে, অথচ তার ছেলের বয়স হয়েছে 13, 14, 15 বছর বয়স। ওই 3 মাথার মোড়ে আপনার ক্যারামবোর্ডের রাস্তায় বুক হয়ে গেছে ঘন্টা, একবারে জাম হয়ে যায় মাগরিবের পরে এসা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত। এই পিতা মাতা কিচ্ছু বলে না। ও আবার আসেন যে এখানে সুন্দরকে সলাৎ পরে যে বাসায় শুয়েতেছে, ছেলে ওখানে যে আড্ডা পেটতেছে। হ্যাঁ, জান্নাত পড়ে আছে, তুমি 2 দিন দেরি করো, জান্নাত পড়ে আছে। তুমি জানো না ওই সন্তান তোমার জন্য কত বড় মারাত্মক ভাইরাস। ইন্নাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই যারা কাফের তাদের বিষয়ে আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, হে আমাদের প্রতিপালক, জিনের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে জিনের সন্তানগণ বলবে যে পিতামাতার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে, আর মানুষদের মধ্যে থেকে যে পিতামাতার কারণে সন্তান নষ্ট হয়ে গেছে, এরা উভয়ই সন্তান, জিনের সন্তান এবং মানুষের সন্তান, আপনার সন্তান বলবে, হে আমাদের প্রতিপালক, ওরা আমাদেরকে নষ্ট করেছে, ওরা আমাদেরকে, ও ঠিকই সালাত পড়েছে, ও আমাকে নিয়ে যায়নি, ও ঠিকই দিন মেনেছে, আমাকে মানতে বলেনি, ও ঠিকই কোন সুন্নাহ যে চুল কাটেছে, কিন্তু আমাকে বলেনি, আমি অমুক নায়কের অনুযায়ী চুল কাটেছি, আমাকে বাধা দেয়নি। ও কাফর দিন রাত আমাকে যে জিন্সের প্যান্ট এনে দিয়েছে, সারাদিন টাকা নিচে পড়ে আছে, ও মাথায় টুপি ঠিক আছে, কিন্তু আমাকে শাসন করেনি। এইভাবে আমাকে যেভাবে ব্যাখ্যা নেবেন সেভাবে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। কোন এত ব্যাখ্যায় আয়াতের ভেতরে, তখন আল্লাহ সুবহানাহু কাছে এক পর্যায়ে সন্তান বলবে, তাহতা কদামাইয়া। হাদিসের ভেতরে, কোরআনের ভেতরে এসেছে, আল্লাহ বলছেন এই সন্তান পিতা মাতাকে পায়ের নিচে ফেলাবে, নিচের মাঠে।
এই সন্তান আপনার জন্য কত ভয়ঙ্কর জনক, যা আপনাকে আমি বোঝাতে পারি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ধন সম্পদ তোমার জন্য পরীক্ষা, সন্তান সন্ততি তোমার জন্য পরীক্ষা, ফিতনা। অতএব আপনি সাবধান থাকেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে কি করে? কথা কয় না। এক তাগুত চেয়ারের উপরে, অনেকেই বলে তাগুত হচ্ছে শয়তান, শয়তান করে চেয়ারে অফিসে বসে থাকে, কথা কয় না। অফিসে যে বসে থাকে আইন বানাচ্ছে, ওর কোন শয়তান? মানব রচিত শয়তান। ও শয়তান তাকে পরামর্শ দিয়েছে, ও চেয়ারে বসে থেকে ও চেঞ্জ করতেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে চেঞ্জ করতেছে। ও যে কত বড় বিপদে আছে ও এখনো বুঝতে পারেনি। এখন চেয়ারে তো শয়তান বসে না, বসে কে? মানব রচিত শয়তান। আমার আলোচনা আসবে, বিচক্ষণ একটা আলোচনা আসবে এই বিষয়ে। শুধু আপনি তাগুতি কারা, তাগুতের হেড কারা, বিস্তারিত আলোচনা করবো। শুধু আজকে হালকা কিছু বলছি আমি। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, এখানে দেখেন আল্লাহ বলছেন কাফের শব্দ ব্যবহার করেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাই তাগুতের রাস্তায় কি করে? জিহাদ করে। ফায়ুকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাজী তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলছেন, তোমরা যেন ঈমানদার, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ চালিয়ে যাও। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আপনি যদি দুর্বল হন না পারেন, এবার আল্লাহ আপনাকে বুঝ দিচ্ছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন, শয়তানের চেলাপাটিদের সাথে, তাগুতের সাথে জিহাদ করো, তোমার মনে করো আমরা দুর্বল। আল্লাহ বলছেন, শয়তানের চেলাপাটি, শয়তানের বন্দী অবশ্যই দুর্বল। শয়তানের চেলাপাটি দুর্বল। তোমাদের যে যুদ্ধ, তোমাদের যে পরামর্শ, এটা হচ্ছে সবল, শক্তিশালী। ঈমানদারদের সাথে কে আছে? আল্লাহ আছে। অতএব ঈমানদারের সাথে আল্লাহ আছে। তাহলে এই দেখছেন, যে যেখানে বসে, যে অফিসে বসে থেকে যেরকম ভাবে চালাচ্ছে, যে দায়িত্ব চালাচ্ছে, এরা সবাইকে তাগুত। এদের কাছে যারা বিচার নিয়েছে, এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বলছে না, এই মার্কা আছে আছে কি কুরবানি আছে না নেই, বলে কি না? তো এরকম বলে, মানে তাকে সাপোর্ট করার জন্য, তোলার জন্য। তাগুতকে, এই মানুষটাকে না নামানোর জন্য, নামাবে না, একে ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য কত যে তাগুতের অনুসারী বের হয়, আছে না নেই? আচ্ছা, এরা সবাই কি? এদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ এই আয়াতটা আপনি বারবার পড়বেন, খেয়াল করে দেখবেন। সূরা সাজদা 32 নম্বর সূরা 13 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদা, আমি চাইলে প্রত্যেকটি আত্মা নফসকে হেদায়েত দিতে পারি, কিন্তু আমি আল্লাহ দিব না। কারণ ওরা তাগুতের গোলামি করে, ওরা মানুষের গোলামি করে, ওরা বস্তুর গোলামি করে, ওরা আমার প্রকৃত গোলামি করে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ওয়াদা, আমি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, এই মানুষগুলোকে দিয়ে, এই জিনগুলোকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর ওয়াদা, আল্লাহ করবে। আল্লাহ পরিচয় দিয়েছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে কোরআন হাদিস যতই বুঝাও ওরা বুঝে নেবে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, ওদেরকে যতই হক এভাবে দেখাও, সত্য কোরআন খুলে দেখাও, ওরা নেবে না। আল্লাহ বলেছেন, ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, ওদের কানে যদি কোরআনের বাণী এভাবে শোনাও, ওরা নেবে না। আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, ওরা পশু প্রাণীর মতো, বালহু আদাল, তার চাইতে খারাপ। উলাইকা হুল গাফিরুন, জমিনের ভিতরে সবচেয়ে পথভ্রষ্ট ইতর শ্রেণীর, একেবারে নোংরা শ্রেণীর মানুষ হচ্ছে, খারাপ মানুষ হচ্ছে এরাই, যারা বোঝেও বোঝে না, শোনেও শোনে না, দেখেও দেখে না, কিছু বুঝে না। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।